আমার বাইরে সরকারি অনুমোদিত বাসায় আমি আমার পরিবারের সঙ্গে ছিলাম। পরবর্তীতে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশ রাইফেলসে পিলখানার হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা হয় নাই, মারা যায় নাই, পৃথিবীর ইতিহাসে বিরল। এত বড় মামলা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই। পৃথিবীর ইতিহাসে এই কলঙ্কজনক মামলা থেকে এই বিডিআরকে মুক্ত করার আশাবাদ রেখে আমি এই সংগ্রামে উপস্থিত হয়েছি। বিডিআর নামটা আবার কেন পুনর্বহাল চাচ্ছেন এবং এই নামটা কেন চাচ্ছেন? বাংলাদেশের যে সমস্ত বাহিনী আছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, সমস্ত বাহিনীর সামনে বাংলাদেশ সামনে থেকে শোভিত হয়েছে। বাংলাদেশ বাহিনীর সামনে থেকে শোভিত করেছে। আমাদেরও নাম ছিল বাংলাদেশ রাইফেলস। সেই বাংলাদেশ রাইফেলসের শোভিত নাম থেকে বাংলাদেশকে পিছনে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে, যা অন্যান্য বাহিনীর সাথে সদৃশ্য নয়। এটা আইনানুগ বাহিনী। দেশ ও জাতিকে এই বাহিনীর সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে এই নাম পরিবর্তন করার মাধ্যমে। ইতিহাসকে ধ্বংস করা হয়েছে এই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন করার মাধ্যমে। কলঙ্কিত করা হয়েছে সেই সমস্ত শহীদ যারা 1971 সালে তাদের জীবন বাজি রেখে এই বাংলাদেশকে রক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করেছিল। 1971 সালে বাংলাদেশের যত বাহিনী, সশস্ত্র প্রশিক্ষিত সৈনিক এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বাংলাদেশ রাইফেলসের প্রশিক্ষিত সৈনিকের সংখ্যাই ছিল বেশি। এবং এই বাহিনীতে সর্বাপেক্ষা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধ সংগঠিত এই বাহিনী। এই বাহিনীতে 2 জন বীরশ্রেষ্ঠ আছেন, অথচ এই বাহিনীর নাম এবং পোশাক পরিবর্তন করে 1971 সালে যারা আত্মাহুতি দিয়েছেন এই মাতৃকাকে রক্ষার জন্য এবং যারা বীর বিক্রমে লড়াই করেছেন সেই বীর শ্রেষ্ঠকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি।